আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। বহুদিন পর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মাস্টার্স পরীক্ষা চলমান থাকায় এতদিন ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে নতুন ভিডিও আসবে, আমি নতুন ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই বর্তমানে লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করছেন। অনেক সময় মাল্টিমিটারে এই ব্যাটারির ভোল্টেজ কিছুই শো করে না, অথবা ভোল্টেজ দ্রুত ডাউন হওয়ার কার্যকলাপ লক্ষ্য করা যায়। যদি এই অবস্থা দেখা দেয়, তাহলে অনেক সময় প্রাথমিক অবস্থায় এটা ঠিক করা একদমই সম্ভব হয় না। তখন অনেকে মনে করেন এই ব্যাটারিগুলো একেবারেই নষ্ট হয়ে গেল, আর মনে হয় ঠিক করা যায় না। আমিও এই ব্যাটারিগুলো প্রাথমিক পর্যায়ে ঠিক করার অনেক চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি। আমরা অনেকেই জানি যে লিথিয়াম আয়ন সেলগুলোর মাথার অংশতে কোনো ধারালো অথবা সূচালো জিনিস দিয়ে যদি আমরা ফুটো করে দেই, তাহলে একটা চান্স থাকে এগুলো ঠিক করার। আমিও প্রাথমিক দিকে এই ব্যাটারিগুলো একই রকমভাবে চেষ্টা করেছিলাম যেন ঠিক করা যায়, তবে কোনো এক কারণে এর সফলতা আমি পাইনি। কিন্তু সেই ব্যাটারিগুলো প্রায় 3 মাস পর আমি আবার একই পদ্ধতি ব্যবহার করে ঠিক করতে পারলাম। সেটা কিভাবে, সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা আমি তৈরি করলাম আপনাদের জন্য। অলরেডি আমার হাতে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং এটাতে পানি জাতীয় কিছু দেখতে পাচ্ছেন। আপনারা ভিতর থেকে একটা সাউন্ডও শুনতে পাবেন। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। এই ব্যাটারিটা আমি ফুটো করেছি, শুধু ফুটো না, ইচ্ছা মতো ফুটো করেছি এবং ভিতরে সব পানি বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি পড়েছে। তো ব্যাটারিটা আমি রান করতে পেরেছি। তো আরও দুটো ব্যাটারি আছে, সেগুলো দেখে রান করতে পারি কিনা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এটা কীভাবে আমি এটা রেডি করলাম। লিথিয়াম আয়ন ব্যাটারি যেভাবে ফুটো করতে হয়, ঠিক একই রকম পদ্ধতি ব্যবহার করতে হবে, তবে সব রকম সাইড থেকেই এটা খোঁচা দিতে হবে এবং পরবর্তীতে ভিতরের সব পানি যেন বের হয়ে যায় সেটার দিকেও নজর রাখতে হবে। এভাবে পুরোটা আমি ফুটো করব এটা দিয়ে। ফুটো করার পর এরপর প্রচণ্ড জোরে ঝাঁকি দিতে হবে এবং ভিতরের সব পানি বের করে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার সব পানি বের করে দেওয়া যায়। আমরা অলরেডি সমস্ত পানি বের করে ফেলেছি। ভিতরে আশা করি কোনো পানি নেই। পানি বের হওয়ার পর এবার দেখা যাক এটার ভোল্টেজ শো করছে কিনা। আমরা প্রথমে দেখেছিলাম যে এই ব্যাটারিগুলোর চার্জ একদমই উঠছিল না, কিন্তু এখন এর চার্জ আমরা স্ট্যাবল অবস্থায় পাচ্ছি এবং একটি রিডিং পাচ্ছি, অর্থাৎ এগুলো দিয়ে এখন কাজ করা যাবে। মনে রাখতে হবে এই জাতীয় ব্যাটারিগুলোর ভোল্টেজ 1-এর উপর থাকলেই এগুলো চার্জ অবশ্যই করা যাবে। এইসব ঠিক করা ব্যাটারিগুলো 12 ভোল্টের লাইট এবং 12 ভোল্টের ফ্যানগুলোতে ডাইরেক্ট কানেকশন দিয়ে চালানো অতি উত্তম। ভারী কাজ না করাই ভালো, কারণ ভারী কাজ করতে গেলে ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। এটা বলা মুশকিল যে এগুলো কতদিন আবার সচল থাকবে, তবে কাজের কাজ কয়েক মাস চলে যেতে পারে আশা করা যায়। তো আমি আরেকটা নষ্ট ব্যাটারি নিয়েছি, তো এটা এখন মেপে দেখবো যে এটা আসলে কতটুক ভোল্টেজ শো করছে। এখানে আপনারা মাল্টিমিটারে দেখেন। এটা আপ ডাউন করছে। এভাবে পুরোটা আমি ফুটো করব এটা দিয়ে। মজার কথা হচ্ছে এটা এটা থেকে আমাদের ব্যাটারি
কামব্যাক করছে, মানে আমরা সফল। তো এই ছিল আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ইলেকট্রিক বাইক, ব্যাটারি, মোটরসাইকেল অথবা ইলেকট্রনিক পণ্য নিয়ে ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে আগ্রহী, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।